আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। এখন বাজে বিকাল 5:30। আমি একটু সবজির বাজার করতে গিয়েছিলাম, আর আজকে কিন্তু বাজারে সবজি অনেক সস্তা পেলাম। এখানে প্রায় 200 টাকার বাজার করেছি, আর দেখেন অনেকগুলা সবজি কিনেছি। তো আমরা যেহেতু মানুষ কম আর সবজি তেমন একটা পছন্দ করে না, এই জন্য কিন্তু আমি কম সবজি এনেছি। ভেন্ডি এনেছি, পটল, পেঁপে আর পুঁইশাকগুলো দেখে আমি একদম লোভ সামলাতে পারি নাই। দেখেন একদম ফ্রেশ ছিল, টাটকা। এই পুঁইশাক খাওয়া আমার একদম নিষেধ। অ্যালার্জি জাতীয় খাবারগুলা বাদ দেওয়া লাগবে আমার। আর একটা তাল এনেছিলাম, আমার ছেলে তালের পিঠা খেতে চাইছে, তো এই তালটা দেখেন 70 টাকা দিয়ে আনছি। সবচেয়ে সস্তা ছিল লেবু, 10টা লেবু এনেছি আমি 20 টাকা দিয়ে। গরমের সময় কিন্তু ঘরে লেবু রাখা লাগে। বাহির থেকে আসার পরে একটু শরবত খাইলে না ভালোই লাগে, শরীরটা একদম ফ্রেশ লাগে। পুঁইশাকগুলো আমি কেটে কুটে রাখবো, এতে করে পচে যাবে না। না হয় দোকানিরা যে পানি দিয়ে রাখে, বাসায় আসার পরে যদি কেটে কুটে না রাখা হয় না, একদম পচে যায়। তো ভাজি করার জন্য আমি ডগাগুলো এভাবে কুচিয়ে নিব, আর সন্ধ্যাবেলা ভাবছি একটু ভাজি করে নিব। জয়ের বাবা পুঁইশাক ভাজি খেতে ভীষণ পছন্দ করে, তবে আমি পছন্দ করি হচ্ছে পুঁইশাকের ঝোল। তো ঝোল করার জন্য আলাদা একটু কেটে রাখবো। আর এই ডগাগুলো না খুব নরম। বাজারগুলা গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন আমি তালের রসটা বের করে নিব। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই একদম কম সময়ের ভিতরে তালের রস কিভাবে বের করা যায়। তো প্রথমে আমি তালটা ভেঙে নিয়েছি, আর এখন উপরের যে খোসাটা সব ফেলে দিব। উপর দিকে ধরে একটু টান দিলেই খোসাগুলো অনায়াসে উঠে চলে আসবে। তালটা খুব ঘ্রাণ ছিল এবং মিষ্টি ছিল খেতে বেশ। এই যে একটু পানি দিয়েছি, আর এভাবে একটু আগলা করে নিব। তাল যদি এভাবে একটু আগলা করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই তালের রসগুলা বের হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, বেশি পানি দিলে কিন্তু পানি পানি হয়ে যাবে রসটা। তো এই যে কচলে কচলে একটু আগলা করে নিয়েছি, আর এভাবে করলে খুব সহজে কম সময়ে রসটা বের হয়ে আসবে। আর আমি এমন একটা প্লাস্টিকের জালি নিয়েছি আর একটা পাতিল নিয়েছি। এবারে দেখেন ঘষে ঘষে ম্যাজিকের মতো কম সময়ে তালের রসটা কিভাবে বের করে ফেলি। এভাবে যদি রস বের করা হয় তাহলে কিন্তু এর ভিতরে যে আঁশগুলা, একটু আঁশ থাকবে না, একদম ফ্রেশ রস বের হবে। পরবর্তীতে আপনার আঁশটা আর চাখার কোনো ঝামেলাও থাকবে না। তো দেখেন এই যে একটা একটা করে কিন্তু আমি সমস্ত রস বের করে নিয়েছি। তালের পিঠা বানাবো, তো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তালের বড়া, তালের চুষি আজকে বানাতে পারবো না, আমার ঘরে চাউলের গুঁড়া নেই। তো কালকে চাল গুঁড়া করে তারপরে বানাবো, আর অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সমস্ত রস বের করে নিয়েছি, আর এমন একটা বক্সে আমি রেখে দিব। এভাবে করে কিন্তু এই বক্সে সারা বছর তাল ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়, একদম নষ্ট হবে না। যখন ইচ্ছা তখন কিন্তু বের করে আপনি আপনার পছন্দ মতো পিঠা বানিয়ে নিতে পারবেন। তো আমি কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনার ছোটো বোনটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটি এখানেই থাক। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।